দেখছেন এখন অনলাইন ডিজিটাল। তো ITI ফর্ম ফিল আপ কীভাবে করবো আমরা তো এখনই দেখে নিচ্ছি। সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। আপনার যে আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, এখানে ডেস্কটপ থেকে দেখালে তো ভালো সুবিধা হবে, তো আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করবে, তারপর এখানে সার্চ করবে ITI, সার্চ করবে এখানে। সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে কমন এডমিশন, তো কমন এডমিশনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছি এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, মিডিল নেম, সার্ড নেম, মানে লাস্ট নেম আর কি। তো এখানে ফার্স্ট নেম আমি বসিয়ে দিচ্ছি, লাস্ট নেম, ফাদার্স নেম, এখানে ফুল নেমটি হবে পুরোটাই টাইটেল সমেত, মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখটি এখানে বেছে নেবে কোনটিতে আপনার। তারপর আধার নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তারপর এটা ইমেল আইডি, জেন্ডার এখানে ক্লিক করবে, জেন্ডারটি আপনার কী আছে। তারপর এখানে ক্যাপচারটি ফিল আপ করবে, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে এখানে OTP পোস্ট খবর চলে এসেছে। তো আমি এখানে OTP পোস্ট করছি না, কারণ আমার রেজিস্ট্রেশন আগে থাকতে হয়ে আছে, তো আমি ওটা লগ ইন করছি। এখানে পোস্ট করার পর আপনি ভেরিফাই করবে, তো হয়ে যাবে সাকসেসফুল। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকটা নিয়ে দিয়ে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি এখানে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করবে। তারপর ইউজার নেম, যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড, যে আপনার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে পাসওয়ার্ড হিসেবে। আর ইউজার নেমটি আপনার যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবো, তো আমি লিখে দিয়েছি। পাসওয়ার্ডটি এখানে যে আপনার আধার কার্ডে যে আপনার যেমন 8/2/2005 সেমনি 8/2/2005 লিখবে। ক্যাপচারটি ফিল আপ করবে, লগ ইন বাটনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড খুলে গেছে, ড্যাশবোর্ডটি। তো এখানে আপডেট বাটনে আপডেট নাও, এখানে আপডেট করতে পারো। আবার এখানে দেখো চয়ন কুম্ভকার, ইউজার নেম আইডি এখানে দেখাচ্ছে। এখানে আপডেট নাও, আপডেট নাও এখানে বাটনে ক্লিক করলে আপনি আপডেট করতেও পারবেন আগে যেগুলো আর কি দেবে। কোনো ক্ষেত্রে দেয়নি, কিছুগুলো দেয়নি, তো এখানে দেখে নাও। এখানে দেখো সব দেখাচ্ছে, আপনি যে ফিল আপ করেছেন সেগুলোই।
সেভ বাটন ক্লিক করো। তারপর এখানে সেভ করে নিয়েছি। তারপর দেখতে পাবে এখানে ই গ্রুপ আইটিআই এর এম গ্রুপ। ই গ্রুপ মানে হচ্ছে 8 পাস, এম গ্রুপ মানে হচ্ছে মাধ্যমিক পাস। তো আমি এম গ্রুপে অ্যাপ্লাই করছি। এম গ্রুপে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। তারপর দেখতে হচ্ছে এখানে স্কুল নেম মাধ্যমিক ইকুইভ্যালেন্ট বোর্ড অফ এক্সাম। তো এখানে মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছে সেই স্কুলের নাম দিয়ে দেবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বগরা দামোদর হাই স্কুল। তারপর এখানে কোন আন্ডারে দিয়েছ আর কি। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্টটি এখানে বেছে নেবে। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছেন, বাঁকুড়া দিয়ে দিলাম। তারপর এখানে মাধ্যমিক টোটাল মার্কস কত পেয়েছ, টোটাল মার্কস না সরি টোটাল মার্কস নয়, এটা কত পরীক্ষার কি 700, তো আমি 700 লিখে দিচ্ছি। এদিকে টোটাল মার্কস অবজেকশন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, তো এখানে আমি 559 পেয়েছি, লিখে দিচ্ছি। এখানে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স আছে কি না, হ্যাঁ আছে, তো ইয়েস করবে, না থাকলে নো করবে। থাকবে মাধ্যমিকের ক্ষেত্রে। তারপর কত পরীক্ষায় এই সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, তো আমি 100 বেটে এটা 100 কত পেয়েছো, এদিকে অবজেকশন মার্ক, এখানে অবজেকশন মার্ক এখানে দিয়ে দিবে। তারপর এখানে ম্যাথমেটিক্স কত পেয়েছো, কত পেয়েছো, এখানে 100 কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সেভ বাটনে ক্লিক করবে। তো সাকসেসফুল দেখাচ্ছে এখানে। তারপর ক্লোজ বাটনে ক্লিক করবে। তারপর অ্যাপ্লিকেশন ডেটা সেখানে সাকসেস দেখাচ্ছে, কমপ্লিটেড। তার ডকুমেন্ট ডেটা সেখানে আবার কন্টিনিউ করবে, সরি তারপর এখানে দেখবে ডকুমেন্ট আপডেট, এখানে ক্লিক করছি, কন্টিনিউ এখানে দেখাচ্ছিল না, থ্যাঙ্কস ফর আপডেটিং, মানে এখন প্রবলেম আছে কিছু, তাই সাইডে তাই এখন দেখাচ্ছে না, কিছুদিন পর এবার চালু হয়ে যাবে। তখন এটা অ্যাপ্লাই করে নেবে। তখন আমি ডকুমেন্ট আপডেটের পুরো ফুল প্রসেস দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।